আপনি কি কখনো কাউকে খুব নিজের মানুষ ভেবেছিলেন, কিন্তু শেষে সেই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে? কখনো কি মনে হয়েছে আমি শুধু একটু সত্যিকারের ভালোবাসা চেয়েছিলাম, তবুও কেন বারবার ভুল মানুষই জীবনে আসে? কিন্তু জানেন কি, এই প্রশ্ন একদিন একজন ভক্তও করেছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে। আর ঠাকুর এমন উত্তর দিয়েছিলেন যা শুনলে আপনার জীবন, সম্পর্ক আর ভালোবাসাকে দেখার দৃষ্টি বদলে দিতে বাধ্য হবে। আজকের ভিডিওর শেষে আপনি বুঝবেন, মনের মতো মানুষ খুঁজতে গেলে আগে নিজের ভেতরে কি বদলাতে হবে। আজকের ভিডিও শুধু প্রেম বা সম্পর্ক নিয়ে নয়, আজকের ভিডিও সেই সব মানুষদের জন্য যারা ভিতরে ভিতরে ভেঙে গেছেন, যারা কাউকে খুব বিশ্বাস করেছিলেন কিন্তু বদলে পেয়েছেন অবহেলা, একাকিত্ব আর চোখের জল। আর এই অন্ধকারের মধ্যেই সারদা দেবী দেখিয়েছেন আশার আলো। আজকের পৃথিবীতে সবাই ভালোবাসা চায়, কিন্তু খুব কম মানুষ সত্যিকারের ভালোবাসতে জানে। আমরা মানুষ খুঁজি যে আমাকে বুঝবে, আমার কষ্ট শুনবে, আমাকে ছেড়ে যাবে না। কিন্তু ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, মানুষকে আঁকড়ে ধরলে দুঃখ আসবেই, কারণ মানুষ পরিবর্তনশীল। মানুষ পরিবর্তনশীল। এই কথাটা শুনতে কঠিন, কিন্তু এটাই বাস্তব। আজ যে মানুষ আপনাকে খুব ভালোবাসছে, কাল সে বদলাতেও পারে। তাহলে কি কাউকে ভালোবাসবো না? সেখানেই আসে ঠাকুরের গভীর শিক্ষা। ঠাকুর বলেছিলেন, যে ভালোবাসা শুধু পাওয়ার জন্য, সেটা একদিন কষ্ট দেবে, কিন্তু যে ভালোবাসা দেওয়ার জন্য, সেটা মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। এই কথার আসল অর্থ বুঝতে গেলে শুনতে হবে মা সারদার জীবনের এক সত্য ঘটনা। একদিন এক ভক্ত কাঁদতে কাঁদতে মা সারদা দেবীর কাছে বললেন, মা, কেউ আমাকে সত্যি ভালোবাসে না, আমি খুব একা। মা শান্তভাবে বললেন, যদি শান্তি চাও, কারো দোষ দেখো না, নিজের মনকে ভালো করো। ভক্তটি অবাক হয়ে গেলেন, কারণ তিনি ভেবেছিলেন মা হয়তো বলবেন, অমুক মানুষ খারাপ, তোমার ভাগ্য খারাপ। কিন্তু মা ভিতরের পরিবর্তনের কথা বললেন। একটা গ্রামের ছেলে, সে ভাবত যেদিন মনের মতো মানুষ পাবে, সেদিন তার সব দুঃখ শেষ হবে। বহু বছর অপেক্ষার পর সে একজনকে পেল। প্রথমে খুব ভালোবাসা, অনেক প্রতিশ্রুতি, কিন্তু ধীরে ধীরে সম্পর্ক বদলাতে লাগলো। একদিন সেই মানুষটাই তাকে ছেড়ে চলে গেল। ছেলেটা ভেঙে পড়ল,
খাওয়া বন্ধ, ঘুম নেই, মনে শুধু একটা প্রশ্ন, আমি এত ভালোবেসেও হারালাম কেন? তারপর এক সাধুর কাছে গিয়ে সে উত্তর পেল, তুমি মানুষকে ঈশ্বরের জায়গায় বসিয়েছিলে, তাই মানুষ চলে যেতেই তোমার পৃথিবী ভেঙে গেছে। আর এখানেই লুকিয়ে আছে আজকের ভিডিওর সবচেয়ে বড় সত্য। ঠাকুর বলতেন, যার ভিতরে ঈশ্বর নেই তার ভালোবাসা স্থায়ী হয় না। মানে কি জানেন? যে মানুষ নিজের ভিতরে শান্ত নয়, সে কখনো কাউকে সত্যিকারের শান্তি দিতে পারে না। আমরা বাইরে মানুষ খুঁজি, কিন্তু ঠাকুর ও মা সারদা ভিতরের মানুষকে বদলাতে বলেছিলেন, আগে নিজে শান্ত হও। অস্থির মন কখনো সঠিক মানুষ চিনতে দিতে পারে না। অতিরিক্ত প্রত্যাশা ছাড়ো। ঠাকুর বলেন, সব মানুষ আপনার মনের মতো হবে না, তাই অতিরিক্ত প্রত্যাশা ছেড়ে দিতে হবে। ঠাকুর আরো বললেন, আত্মসম্মান হারিয়ে কাউকে ভালোবেসো না। মা সারদা কাউকে ছোট হতে বলেননি। মা বললেন, ঈশ্বরকে জীবনের কেন্দ্রে রাখো। মানুষ বদলাবে, কিন্তু আধ্যাত্মিক শক্তি আপনাকে ভাঙতে দেবে না। আজ অনেকেই রাতে চুপচাপ কাঁদেন, কারো কাছে বলতে পারেন না। ফোনে হাসির ছবি থাকে, কিন্তু ভিতরে ভিতরে একা। আপনি যদি সেই মানুষদের একজন হন, তাহলে এই কথাটা মনে রাখবেন, যে হৃদয় সত্যিকারের ভালোবাসতে পারে, ঈশ্বর তাকে কখনো একা রাখেন না। হয়তো আজ আপনি যাকে খুঁজছেন সে এখনো আসেনি। হয়তো ঈশ্বর আপনাকে আগে শক্ত করে তৈরি করেছেন, কারণ ভাঙা হৃদয় একদিন সবচেয়ে গভীর ভালোবাসা বুঝতে শেখে। আর মা সারদা বলতেন, সময় এলেই সব ঠিক হবে, বিশ্বাস রাখো। আজকের ভিডিওর শেষে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই, আপনি কি শুধু মনের মতো মানুষ খুঁজছেন, নাকি নিজেও কারো মনের মতন মানুষ হয়ে উঠছেন? কারণ ঠাকুর রামকৃষ্ণ ও মা সারদার শিক্ষা বলে, ভালোবাসা পাওয়ার আগে ভালোবাসা হওয়া শিখতে হয়। ভিডিওটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে লিখুন, বিশ্বাস রাখছি। আর এমন আধ্যাত্মিক শান্তির ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ আসি, আবার আগামী দিনে ঠাকুরের কথা নিয়ে, মা সারদা দেবীর কথা নিয়ে আবার আসব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।